হাই রে, যদি মিষ্টি নিয়ে যাই, মাছ নিয়ে যাই, আমার শাশুড়ি পছন্দ করে না। যদি মূলে নিয়ে যদি যাই তাহলে খুব। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি মূলো কি বিক্রি করবেন? না 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 ডাক্তার সাহেব, এটা কি কথা বলেন মূলে বিক্রি করবেন? এই মূলে আমি হাটে 2-4 হাটে ঘুইরা ঘুইরা একের মূলা যেটা সাইজের মূলা সেটা আমি ক্রয় করে বাসায় রাখছি। আজকে এই মূলা নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। বলেন কি, মানুষ মূলো সুন্দর করে আটি বেঁধে সাজগোজ করে বাজারে বিক্রি করেন, আপনি শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার তো শাশুড়ি আম্মা মূলা খুব পছন্দ করে। মিষ্টি নিয়ে গেলে আমার শাশুড়ি আম্মা খুশি না তো? হ্যাঁ, মূলা নিয়ে গেলে আমার শাশুড়ি আম্মা খুব খুশি। এটা বিক্রি না ডাক্তার সাহেব। ভেরি ওয়েল। এরকম জামাই সমাজে পাওয়া তো ভাগ্যের বিষয়। হ্যাঁ স্যালুট আপনার শাশুড়ি। হ্যাঁ ঠিক আছে ডাক্তার সাহেব, ঠিক আছে। ও ডাক্তার মনে করছে এটা বিক্রি না, এটা আমার শাশুড়ির পছন্দের জিনিস। আম্মা, তোমার পছন্দের জিনিস আনছি আম্মা, খালি তো কও তুমি মিষ্টি আনো কেন, মুরগি আনো কেন মূলে আনার জন্য। এই যে আম্মা, কোনে গেলা তুমি আম্মা? ও আম্মা। জামাই বাবাজি কইলো ফোন করে যাইবো, আইলো না, বুঝলাম না কিছুই। আরে আসবো না, তার মন হইলে সে হুট করে যাবো না, ওইটা নিয়ে চিন্তা করো না। আসলে জামাই বাবা যেটা ভালো মানুষই, আমি ভালো মানুষের কাছে বিয়ে দিচ্ছি। প্রথমে তো জামাই বাবাজির পছন্দই করলি না। চান্দি চুলা চুল নাই, মানুষের সংসারের টেনশন থাকলে ওই মাসে চুল মাথায় থাকে না। জামাই ভালোই আছে। ইস, আম্মা, ও আম্মা, কেরা বাবু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি তুমি মুলা নিয়ে আইছো? জামাই বাবাজি তোমার প্রতি আমি খুব খুশি হইছি। আমি মুলা পছন্দ করি না, তুমি এত মুলা নিয়ে যাও কে? আর আগের বার আইলাম 1 কেজি মুরগি, 1 কেজি মিষ্টি নিয়ে আইছিলাম, তোমার মনটা বেজার। জামাই বাবাজি এই শীতের দিন আইলে মানুষ খালি মুলা বনে, আর এই মুলা খাইলে মনে করো তো পেটের মধ্যে যত গ্যাস আছে, মানুষ কয় না মুলা খাইলে খালি পাতা হে। আমার যে স্বাস্থ্যটা বেড়ে গেছে, এই শীতের মধ্যে যতদিন মুলা থাকে আমি খামো আর পাদমো, আমার গ্যাস সব বাইক করে দেবো। ধরো 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 ধরো, ওই গাইসা বানর, ধরো মূলে 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 আঘাত করো না, মূলে আঘাত করো না আম্মা। আমার পছন্দ আম্মা, ধরো ধুলাবালি ভরে না, ধরো ঘাড় না লাগবে না। জামাই বাবাজি এই মুলার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না। মুলা দিয়ে উপরে রাখো তুমি, হর হর এই যে এটা উপরে রাখি। আম্মা 3-4 বাজার মিলে ঘুরে ঘুরে আনছি আম্মা, জানে আমার শাশুড়ি আম্মা মূলা পছন্দ করে। আমার তো রাস্তাঘাটে আইছো মুলা তো আবার কেউ কিনতে নাই। হ্যাঁ হ্যাঁ আম্মা, ওই যে ডাক্তার কিনবে চাইছিল, পরে আমার ভীষণ রাগ হয়েছিল যে আমার শাশুড়ের পছন্দের জিনিস ডাক্তার সাহেব 1000 টাকা কেজি দিলেও তো আমি বিক্রি করব না। তুই বিক্রি করবি না ঠিক আছে, এই যে হাটের মধ্যে যত মূলা ছিল সব মূলা নিয়ে এসেছিস আমার মাল লেগে। অন্য কোনো জিনিস না, তুই জানোস না আমার মা মূলা খাইলে পাদে। পাদুক, কিন্তু আমার শাশুড়ি তো পছন্দ, তার তো সমস্যা কি? ওই গদি তুই কোন জামাই বাবাজির হাতে খারাপ ব্যবহার করতেছস? তোর মত মেয়েরে কই তালাক দিতে গেলাম দুইবার ভাববো না। তুই এত খারাপ ব্যবহার করতেছস কা? আমার জামাই বাবাজি কত ভালো মানুষ, আমি মুলা পছন্দ করি। এই মুলা খেলে আমার পাতা হয় সব সমস্ত গ্যাস আমার বের হয়ে যায়। আমার অসুস্থকে আমি অসুস্থ মানুষ আমার সুস্থ করার তোরা জন্য মুলা নিয়েছে। এই জামাই বাবাজির হাতে তুই খারাপ ব্যবহার করতেছস, তোর মত মেয়েকে আইসি গেট আউট করে দেব। জামাই বাবাজি তুমি আমার একটা মুলা দাও, মুলা না খাওয়া তো আমার শান্তি হইব না, আমার শরীর অস্থির লাগবে এই মেয়ের মুখ আমি দেখব। আম্মা থামো 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 থামো, এই যে আম্মা আমাদের পলি মাটির দেশি মূলা আম্মা খাও, এটা দুই পাও খেত সবাই বাবুজি। আমাদের পলি মাটি। হ্যাঁ বেন্না দেখছি তোমার মতো, বেন্না মা দেখি না। হ্যাঁ, মূলাটা দেখা কসকস করে খাইতেছে, গলায় বাঁধবো বেন্নার চাপ। বুঝছি বুঝছি, তুমি যে ঘটনা ঘটাইবা এটা আমি আগেই বুঝছি। হ্যালো ডাক্তার, এই আমার বাড়িতে আসুন তো তাড়াতাড়ি। উত্তরপাড়া হাবিবের মাইয়া আমি। জামাই বাবুজি হ্যাঁ আমার এই মেয়েরা যদি তালাক দিয়ে হ্যাঁ। যদি গ্রামের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমি যৌতুক দিয়ে আমার বাড়ি গাড়ি বেঁচে তোমার বিয়া করে তুমি রাজি? মা তুমি যা কও তাই। তুমি কি শাশুড়ি ভক্ত না বউ ভক্ত? আমি শাশুড়ির ভক্ত। ঠিক আছে বলুন কার কি হয়েছে, কার কি হয়েছে, কার ডাক্তার। হ্যাঁ এই তোমার আমি সিরি হাত চিনবেনই তো, আমি তো আপনাদেরই প্রতিবেশী। হ্যাঁ তুমি আর লেখে আপনার মেয়ে আমাকে ফোন করেছে। মেয়ে ফোন দিলে আইলো, আমি কি ফোন দিছি? আরে না, সমস্যাটা বলবেন তো। কোনো সমস্যা নাই, তুমি যাও গা। আপনি দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলা মানে হাটের মধ্যে যা মূলা ছিল সব মূলাই যে ওই যে গোলামের নাতি আমার জামাই জাম্বুরার ঘরে জাম্বুরা সব নিয়ে এসে আমার মাল লেগা। ও হ্যাঁ হ্যাঁ, সে কি মানে আপনার জামাই মূল এনেছে বলে আপনি কস 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 করে খাচ্ছেন? মারাত্মক মারাত্মক, অতিরিক্ত খাবেন না। ডক্টর থাকতে একটা নির্ভরযোগ্য কিছু শোনো তো, আগে বুঝতে দিন। আপনি মূলা কয় পিস খেয়েছে বলো? তবে খাও ধরছি। হ্যাঁ কোনো সমস্যা নেই,
এটা হচ্ছে অত্যন্ত ভালো বিষয়, কারণ আপনার মা তো অনেক ফ্যাট, মানে ফ্যাট বেড়ে গেছে, আমি অনেক গ্যাস জমেছে, আর মূলো খেলে গ্যাসটা চলে যাবে। বলছিলাম এটা ভালো, এটা ভালো। তাহলে আপনি একটা খান। ডাক্তার সাহেব এটা আপনার ভালো না, আপনার বাচ্চা চান ডাক্তার সাহেব, যান 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 আপনি যান। ফিস দিয়ে দেই। ফিস মানে একটা বলা দেন, জামাই বাড়ির মূলে জান, আমার জামাইয়ের বাড়ির বলা, মানে আমার মেয়ের জামাইয়ের। আর কখনো ফোন করবেন আমাকে, এই ফিস কখনো মূলো হয়? হ্যাঁ? এখন কি করবো আম্মা? বেটা দিয়ে একটু বাদাম আছে আমার মেয়ের জামাই তারা তালাক দিয়ে দেবো। ডাক্তারে কি করলো যে মূলা খাইলি খালা আমার যে পাতা গুণ আইব, গ্যাস গুণ চলে যাবো, আমার শরীর সুস্থ থাকবে। এটার থেকে তুমি আমার বঞ্চিত করো। যাও থাকো যাও থাকো, নাপিতার ঘরে নাপিত, তুই আইস খালি ঘরে। যা, তোর মতো সুন্দরীর থেকে আমার আম্মা মূলা উপহার দেওয়াই আমার কাছে বেটার। জামাই বাবাজি, হ্যাঁ। মেয়েরা কি বেশি বাঁকাবাকি করলাম? হয় একটা মূলার জন্য এরকম। ইয়ে রে, তুমি বলে থাকো জামাই বাবাজি, আমার মেয়েটা একটু পরে রাগ কমে যাবো, তখন ঠিকই তোমার কাছে আইবো। এখন দুইজনে বসে আগে মূলা খায় নেই। শোনেন আমার দর্শক বোনেরা বাইরা, মূলা অনেকেই খাইলে কয়ে খাইলে পাত আহে, আর পাতটা কিসের জন্য আহে? গ্যাস অতিরিক্ত থাকলে কালা ওই যে পাতটা আহে। তার মানে মূলা একটা উপকারের জিনিস। আপনারা বেশি করে মূলা খাইবেন আর পাতবেন, গ্যাস বেড়ে যাবো গা।